বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর এই নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে নিউ ইয়র্কে নানা কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, মূল কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওকে, আমার জন্য একটু অসুবিধা হবে এই ব্যাপারটা, কারণ আমি আসলে প্রস্তুত হয়েছিলাম যে মূল আমেরিকান মেইন স্ট্রিম নিউজে এই জিনিসগুলো টোটালি আসেনি। এখন শত শত নেতারা এখানে, তো ফলে আমি বাংলাদেশের ব্যাপারটা অতটা ফলো করিনি। আমাকে অনুরোধ করবো যদি আপনি এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা আসলে সারা পৃথিবীতে আজকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আমি সেটার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি আসলে ডক্টর ইউনূসের যে মিটিংগুলো আছে সেটা অনুসরণ করিনি। আমি হয়তো বলে দিতে পারি একটা নর্মাল আমি সেটা চাচ্ছি না। ফলে আপনি আমাকে যদি এই এই অ্যাঙ্গেলে প্রশ্ন করেন যে বেসিক্যালি যেটা আজকের সারা পৃথিবীতে আলোচিত সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতাটা, সেই বক্তৃতা কি আছে এবং সেটি আপনি যদি বলতে চান যে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা নিয়ে আলোচনা করতে চান, আপনি করতে পারেন। আপনি জানাতে পারেন আমাদের যে আপনি কি বিষয়ে বলতে চান ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। যে এটা যেটা হয়েছে যে সাধারণত ডিপ্লোম্যাটিক প্রসেসগুলোতে কখনো একজন রাষ্ট্রপতি ঠিক এই ভাষায় কোনোদিন কথা বলেনি। ইনি এর আগের টার্মে যখন এসেছিলেন তখন একটু একটু পোলাইট ছিল, অথবা বলা যায় যে একটু নরম ছিল, কিন্তু আজকে এখানে যেটাকে বলে মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই কনসেপ্টে তার একটা বক্তৃতা আছে। সে এই টোনটা মেনটেন করে, অর্থাৎ এখানে এক ধরনের রেড মিট বলে যে লাল মাংস ছড়ানো হয়, যে উত্তেজনা যাতে তার সমর্থকদের মধ্যে বাড়ে। সে ফোরামটা নিয়েছে হচ্ছে আন্তর্জাতিক ফোরাম, অর্থাৎ এর চাইতে বড় আন্তর্জাতিক ফোরাম আর পৃথিবীতে নেই। কিন্তু সে বক্তৃতাটা দিয়েছে মাগা বক্তৃতা, রেড মিট, যেটা হচ্ছে তার বেস, যে বেসকে সে যে কথা বলে উত্তেজিত করে সেই রকম একটা টোন নিয়ে সে কথা বলেছে। যে কথার অর্থ হচ্ছে যে দুটো, তার বেসকে হ্যাপি করেছে, কারণ সে সবসময় মনে করে যে বেস হচ্ছে তার ভিত্তি, কারণ বেস ছাড়া তার আসলে আন্তর্জাতিকভাবে বা কোনো অর্থেই তার কোনো প্রভাব নাই, সে কারণে সেটি মেনটেন করেছে। কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সে ইঙ্গিত করেছে, তার মধ্যে যেটা হচ্ছে যে ইউরোপকে সে বারবার সতর্ক করেছে ইমিগ্রেশনের বিষয়টা, কারণ সে নিজে হ্যান্ডেল করছে আমেরিকান ইমিগ্রেশন এই এই দৃষ্টিকোণ থেকে যে এই দেশটি আসলে ইমিগ্রেন্টরা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, অনেকটা তার নিজের টোন হচ্ছে এরকম। সেটিতে সে অনড়, এবং সেটির পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসাবে অনেক বাঙালিদেরকেও সে ফেরত পাঠিয়েছে, অন্যান্য দেশের তো আছেই। সেই জায়গাটা সে আজকে আরো হার্ড পলিসিতে যাবে সেটা ঘোষণা দিয়েছে, যেমন এরকম যে এখানে আসলে জেলে যেতে হবে, তোমার দেশে ফিরে যেতে হবে, তোমার দেশে যদি ফিরে না যাওয়ার সুযোগ আমি না করে দিতে পারি তাহলে অন্য কোনো ল্যান্ডে পাঠিয়ে দেবেন। মানে এর চাইতে হার্শ এবং হার্ড কোনো পলিসি পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। আর যেটা এর পাশাপাশি করেছে, ইউরোপকে সে সতর্ক করেছে, কারণ ইউরোপকে এত ক্যাটাগরিক্যালি সতর্ক করেছে যে প্রত্যেকটা দেশে জেলে কি পরিমাণ ইমিগ্রান্ট সংখ্যা আছে পার্সেন্ট অনুযায়ী সেটি পর্যন্ত উল্লেখ করে বলছে। অর্থাৎ ইউরোপকে লন্ডনের নাম নিয়েই বলেছে, লন্ডনের নাম নিয়ে বলেছে, ইভেন ওখানে মেয়রকে উল্লেখ করেছে, মেয়রকে উল্লেখ করে বলছে সে এখন সরিয়া ল করবে, হুইচ ইজ মানে এর কোনো অর্থ নাই। এই এই হচ্ছে তার আজকের মুড, যে সে একটা কেওয়াস লাগিয়েছে। তবে দুটো জিনিস শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সেটা ইউরোপ থেকেও এবং আমেরিকা থেকেও, আমেরিকান যারা স্কলারলি যে লোকগুলো আছে, দুটো। একটা হচ্ছে যে বলছে যে এআই ব্যবহার করে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের যে এমিউনেশন তৈরি করবে সেটা কন্ট্রোল করা, এটি খুবই একটা পজিটিভ ব্যাপার, এই একটা যেটা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে দুইবার বলেছে যে রাইট আফটার ইউএন বক্তৃতা সে জেলেনস্কির সঙ্গে মিটিং করেছে। সেখানে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে যে ইউরোপের দুটো জায়গায়, ডেনমার্কে কালকে আর তার আগের সপ্তাহে হয়েছে পোল্যান্ডে, যে রাশিয়ান ড্রোন এবং বিমান ঢুকে পড়েছে, এটা কি গুলি করে ভূপতিত করা উচিত? বলছে ইয়েস। এবং এটি আসলে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, কিন্তু তার প্যাটার্নটা এরকম। সেই কারণে, এবং এর পরে বলেছে যে ইউরোপিয়ান দেশগুলো যদি রাশিয়ার অ্যাগেনস্টে প্রপারলি না যায় তাহলে আমরা রাশিয়াকে আটকাতে পারবো না। আরো একটি যেটির জন্য সারা পৃথিবী মানে ইউরোপ স্পেশালি উত্তেজিত, সেটা হলো এরপরে সে আবার বলেছে, সেটা সে পোস্টিং দিয়ে বলেছে তার সোশ্যাল মিডিয়াতে, যে জেলেন্সকি শুধু ইউক্রেন শুধু যুদ্ধে জয়ী হবে তা নয়, যে ভূমি সে হারিয়েছে সে ভূমি রিগেইন করতে পারবে, যেটা আগাগোড়া এতদিন ডোনাল্ড বা আমেরিকান ডিপ্লোম্যাটিক জোন সেটা কখনো অ্যাকসেপ্ট করেনি যে সেটা হতে পারে। এটি যখন সে বলছে, সে বার্গেন করছে বেসিক্যালি রাশিয়ার সঙ্গে। এনিওয়ে, এই দুটো জিনিস হচ্ছে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়েছে, এবং আমেরিকান স্কলাররাও এই দুটো জিনিস গৃহীত
হয়েছে আমেরিকান লোকজনের কাছে বা বিশেষজ্ঞদের কাছে, আর সবকিছুই ঘৃণামূলক, তার যে যথারীতি যেভাবে বলে থাকে সেইভাবে বলেছে। শাহাদাত, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে গাজা যুদ্ধ বন্ধে এবারে জাতিসংঘের অধিবেশনে কতখানি ভূমিকা রাখতে পারে? এর, একটা হচ্ছে যে আপনারা হয়তো অনুসরণ করেছেন যে ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউরোপের দুটো আজকে ম্যাক্রন আরো হার্ড লাইন নিয়েছে আর কি। ইউরোপ এবং অস্ট্রেলিয়া এবং কানাডা এরা যখন বলছে, তখন আর আমেরিকার আর কোনো রাষ্ট্র থাকে না যারা আমেরিকার এর চেয়ে বড় বেশি ঘনিষ্ঠ এবং যারা তার বিরুদ্ধে যেতে পারে। তারা অলরেডি বিরুদ্ধে গেছে, এবং এই বিরুদ্ধে যাওয়াটা আসলে কার্যত ঠিক রিয়েল বিরোধিতা নয়, এটি হচ্ছে সিম্বলিক্যালি তারা বলছে। আচ্ছা, এখানে একটু ভেতরের পলিটিক্স আছে যে আমেরিকাতে যে দুটো দল, রিপাবলিকান এবং ডেমোক্রেটরা টু স্টেট থিওরি সেটা প্রায় 3 দশক আগ থেকে তারা প্র্যাকটিস করে, অথবা তারা ডিক্লেয়ার করে যে আমরা টু স্টেট থিওরিতে বলি। সেটা যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে, কিন্তু সে যখন আসলো রিপাবলিকানরা তার সঙ্গে ইকো করে, কিন্তু রিপাবলিকানরা স্টেট সেটা বলে না। কিন্তু সে যখন আসলো টোটাল জিনিসটা কিল করে দিল, অ্যাজ ইফ এগুলোর কোনো অস্তিত্ব নাই, টু স্টেট থিওরির কোনো অস্তিত্ব নাই। সেই জায়গাটায় অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এবং আজকে প্রেসিডেন্ট বলেছে যে না, এটির কোনো অস্তিত্ব নাই। আর নেতানিয়াহু তো বলছেই, সম্ভাবনা হচ্ছে এটি আলোচনায় আসলো মাত্র, যেহেতু বলা হচ্ছে সিম্বলিক্যালি এই স্বীকৃতিটা তার ভবিষ্যৎ অতটা অতটা বড় নয় আপ আনটিল আমেরিকা সেটা কখনো অউন করে। আমেরিকা অউন করে কেবলমাত্র সময় নিয়ে, যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে। কিন্তু এখন রিপাবলিকান এবং এই প্রেসিডেন্ট এসবের কোনো, আমি মনে করি না, বা যে সিমটম বলে না যে আসলে এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ আছে। একটি মাত্র ভবিষ্যৎ, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি হচ্ছে যে হার্ড অ্যান্ড সফট। এখন যেমন আজকেও সে তার বক্তৃতার ভেতরে বলেছে হামাসকে 20 জন হস্টেজেস এখনো আছে, বলছে সেটা ছেড়ে দাও, এবং ওটা একটা থ্রেট সে দিয়েছে। এর অর্থ হচ্ছে যে সেটি যদি না ঘটে, তাহলে ইসরায়েল যে গাজা দখল করে নিচ্ছে, ইসরায়েল কিন্তু গাজা দখল করবে, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ সেটি তাদের জি, পলিসি। এবং ধন্যবাদ আনোয়ার শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাতের সাথে।